ও স্বাধীনের পরে, ওরে বাবা, তার মানে তো যখন আসছেন তাহলে তো এখানে মনে হয় 10-20 টাকায় জায়গা কিনছেন। ক্লাস 2 খায় কি? হ্যাঁ, তারপরে ক্লাস 3, হ্যাঁ, তারপর ক্লাস 4, তারপরে ক্লাস 5। দেশে কেয়ামতের মতো একটা ঘটে গেছে, কেয়ামত। দেখুন দর্শক, গ্রামের মেয়ে গাছে উঠছে, আর শহরে যেসব ছেলে পেলে থাকে এগুলো তো কল্পনাই করা যায় না। স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছেও দূর দেশে প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের মুক্ত episode। পদ্ধতিতে দেখুন এরা ভেড়া পালন করে, তো এদের পিছনে কোনো খরচ নাই। এই যে দেখুন, এটা হলো শুটকি পল্লীর ভেতরে। দেখুন দর্শক, একের ভিতরে মানে দুই, কথা আছে না? এখানে এই একটু আগে আপনাদেরকে শুটকি দেখিয়েছিলাম, সেগুলো ছিল হাঁস মুরগির পোলট্রি খামারের জন্য, কিন্তু এখন এখানে যেটা রয়েছে এটা হলো মানুষের খাবার উপযোগী। এগুলো বেশ ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এই যে শুটকি পল্লী, তো এর পাশেই এরা দেখা গেছে এই যে ভেড়া ছাগল পালন করে উন্মুক্ত পদ্ধতিতে। এদেরকে অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না। এরা এখান থেকেই প্রাকৃতিকভাবে যেই সমস্ত ঘাস উৎপাদন হয় এগুলা খেয়ে এরা সারভাইভ করে থাকে। নাম কি তোমার? এদিকে তাকাও, নাম কি? নাম বলো। হ্যাঁ, দেখুন দর্শক, গ্রামের মেয়ে গাছে উঠছে, আর শহরে যেসব ছেলে পেলে থাকে এগুলো তো কল্পনাই করা যায় না। স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তাই তোমাদের এই এলাকায় একটা মিলাই বলো তো, ক্লাস 4 তারপরে কি? হ্যাঁ বলো। সেটা না, যেমন তোমরা বলো না যে ক্লাস 1, তারপর ক্লাস 2, তারপর ক্লাস 2 এর সাথে মিলে কি বলে? ক্লাস 2 খায় কি? হ্যাঁ, তারপরে ক্লাস 3, হ্যাঁ, তারপর ক্লাস 4, তারপরে ক্লাস 5। দর্শক, আমাদের শৈশবটা আসলে এইভাবেই কেটেছে। তো ঠিক আছে, ভালো থাকবা তোমরা সবাই, পড়াশোনা করো। তো আমার বাড়ি পাথরঘাটা। জি জি। দর্শক দেখুন, গ্রামের মানুষ, একটু ওখানে দাঁড়ান, অন্যভাবে নিন না, ক্যামেরার ভেতরে আপনাকে পায় না, এই কারণে। গ্রামের মানুষ দেখুন দর্শক, কি তাদের সহজ সরল জিজ্ঞাসা, যে আমরা শহরে যদি একজন মানুষকে আল্লাহর 30 দিনে দেখি, তাও আমরা কেউ কাউকে দেখে জিজ্ঞাসা করি না কেমন আছো, কি তোমার পরিচয়। কিন্তু গ্রামের মানুষের ভিতরে এই সুন্দর একটা, এটা আমার মানে মনটা জুড়িয়ে যায়। যে দেখলে জিজ্ঞাসা করে যে কোথায় আসছেন, কি বিষয়, কার বাড়ি আসছেন, কেমন আছেন। এই দর্শক, এই যে মন খুলে কথা বলা, গ্রামের এটাই হলো গ্রাম দর্শক। যে পাথরঘাটা কোন জায়গায় আপনার বাড়ি? ওই নুসরামণি বাড়ি হইলে যে কলেজ, হ্যাঁ হ্যাঁ। কলেজের পিছনে বাড়ি আমার। তো এখানে কি বাড়ি করছেন? হ্যাঁ, এখানে এসে বাড়ি করছেন? তো ওখান থেকে এখানে এসে বাড়ি করলেন? ওখান দিয়ে আইয়া অনেক জমি কালে পাওয়া যায় না। আচ্ছা। সেই সময় ভাই ভাড়া দ্বারা একটু বেশি, এই জন্য অনেক বছর আগে ও, সস্তায় এসে এখানে জায়গা পাইছেন। সস্তায় পাইছি। তো এখানে এখন এই যে নদীর কিনারে এগুলা তো এই নদী অনেক মেলা দূরে ছিল, এখন তো ভাঙ্গে আইছে কাজ। ভাঙতে তো এখন ধরেন আল্লাহ না করুক যে সামনে যদি নদী আরো এদিকে আগায়, তখন কি করবেন? তখন তো আমাদের এখানে আর থাকার কোনো ই নেই, তো গড়কুলে কিছু জমি রাখবো, কারণ ওই দেশের থেকে এখানে জমি চাইলাম সস্তা। হ্যাঁ, এখানে তো অনেক সস্তা। তো হয়েছে কি, একটু আত্মীয় স্বজন থেকে একটু দূরে আছেন, কিন্তু আমার মনে হয় ওই অঞ্চলের চেয়ে আমার মনে হয় এখানে অনেক শান্তি। অনেক শান্তি। হ্যাঁ, মাছ পোনায় অনেক শান্তি। জেলে, আপনারা কি মাছ ধরেন? জি, জেলে শান্তি। আচ্ছা হ্যাঁ, মাছ পোনা সবসময় মেলে, কাজকাল মেলে। আচ্ছা আচ্ছা। কে এটা? নাচ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, গায়ের রং মাশাআল্লাহ অনেক ফর্সা আছে। হ্যাঁ, কি নাম তোমার? নাম বলো, নাম বলো। আমার নাম ফতেমা। দাদা, দাদা রে, কেন বেড়াইতে আইছেন? হ্যাঁ, বেড়াইতে আসছি, ওদের বাড়িতে বেড়াতে আসছি। তোমার কোন ভাই বোন? এই সৈদুল? হ্যাঁ। ও, এটা ভালো। আপনার পাথরঘাটা কোন জায়গায়? আমজাদ মোক্তার আমার বাবার নাম।
তো আমার মনেও নাই, বুঝলেন, স্বাধীনের পরে আইছি আমি একটু। ও স্বাধীনের পরে? ওরে বাবা, তার মানে তো যখন আসছেন তাহলে তো এখানে মনে হয় 10-20 টাকায় জায়গা কিনছেন। ওর জমি, হ্যাঁ, সেখানে করা 1000 টাকা কিনছে। করা 1000 টাকা। আচ্ছা, আপনার বয়স কত? আমার হলে যে 78 বছর। 78 বছর বয়স। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 53 বছর। হ্যাঁ। আচ্ছা, তাই যুদ্ধে কি আপনি? আর যুদ্ধে ওই যেকালে ওই স্বাধীনতা করছে না, হ্যাঁ, ওই সময় আমি সব আপনারা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই? ইতে যুদ্ধে যান না আপনারা? না, ওই সমস্ত মোরা তো আর বুঝিনি আর একালে। আচ্ছা এত বুঝিনি, একাল তো করি আচ্ছা। তো ও সময় কি কোনো ঘটনা আপনাদের? না, আমরা তো একালে জানলই বাঁচানোর জন্যই বেশি। তো তখনকার যে অবস্থা ছিল, তো শেখ মুজিবুর রহমান কি তখন আসলে দেশের জন্য ভালো করছে না মন্দ করছে? হ্যাঁ। এখন ভালো, সে সময় তো ভালোই করছে। পরে? তো পয়লা তো ভালোই করছে, খারাপ করে নাই। তারপর এরপর তো বিভিন্ন রকম অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, তো এখন শেখের বাড়ি ভেঙে দিছে, এ ব্যাপারে কি আপনার এগুলো জানেন কিছু? এগুলো জানেন না? দেখুন দর্শক, এরাও কিন্তু বাংলাদেশের অধিবাসী। গত 5ই ফেব্রুয়ারি বাংলাদেশে যা ঘটে গেছে, কিংবা এই যে সরকার, আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, এটা জানছেন? কারণ ওই আমরা তো ওই বকাল মানুষ, ওই জন্যই বেশি আগ্রহ করি নইতে, বুঝি না। তো দেশের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু দর্শক আসলে দেশের শাসন ব্যবস্থায় অনেক কিছু পরিবর্তন হলেও এই অঞ্চলের মানুষ, যেমন একজন পাওয়া গেল, উনি এই বিষয়ে কিছু জানেনই না। দেশে কেয়ামতের মতো একটা ঘটে গেছে, কেয়ামত। গত 6 মাসে মনে হলে যেন দেশে একটা কেয়ামত ঘটে গেছে। ঠিক আছে, ভালো থাকবে না? আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।